জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আগামীকাল বিশেষ একটি দিন, আমরা প্রত্যেকেই সেটা জানি। আগামীকাল হচ্ছে 5ই জানুয়ারি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার শুভ জন্মদিবস। আর এই দিনে সারা বিশ্বজুড়ে সবাই খুব আনন্দে মেতে থাকেন। আচার্য পরম্পরার পঞ্চম পুরুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এই বয়সেও তার যে তুখরতা যুব সমাজকে কাঁপিয়ে তুলেছে। যুব সমাজ ইষ্টের ভাবধারায় নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নদীর স্রোতের মতন। দেখলেও ভালো লাগে যে যুব সমাজ ধুতি পাঞ্জাবি পরে কিভাবে আনন্দ করছে শুধু ঠাকুরকে নিয়ে। এই যুব সমাজ যারা শ্রী শ্রী অবিন দাদাকে ঘিরে চলছেন ঠাকুরকে মাথায় নিয়ে, তাদের জীবনটা কখনোই নরকের দিকে কিন্তু যাবে না। তাদের জীবনটা শুধু ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। সেই পঞ্চম পুরুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার আগামীকাল জন্মদিবস। এই জন্মদিবসে ঠাকুরবাড়ি থেকে একটি আশীর্বাদ আমাদের সকলকেই দিয়েছেন, একটি আনন্দ সংবাদ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজনীয়া বৌদি আমাদের সকলকে আশীর্বাদ প্রদান করেছেন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার জন্মদিনের দিনে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করতে হবে। বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করার একটা আমাদের আশীর্বাদ প্রদান করেছেন। তিনি বলেছেন যে যে স্থানে যে গাছ ভালোভাবে বেড়ে উঠবে ও বেঁচে থাকবে, যেমন কাঁঠাল গাছ, নিম গাছ, জাম গাছ এবং অন্যান্য নানান ধরনের গাছ, সেগুলো রোপণ করতে হবে। যে স্থানে যে মাটির জন্য যে চারা গাছ উপযুক্ত, সেই মাটিতে সেই গাছটি রোপণ করতে বললেন। আগামী বছর পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার জন্মদিন পর্যন্ত, পুরো একটা বছর, গাছগুলোর যত্ন নেওয়ার দায়িত্বও তিনি দিয়েছেন। গাছগুলোর প্রতি যত্ন নেওয়ার দায়িত্ব তিনি দিয়েছেন, যাতে কোনো গাছ কখনো শুকিয়ে না যায়। অন্যদিকে পরম পূজনীয়া বৌদি বলেছেন এই আশীর্বাদের বার্তা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই জন্যই আমরা পরিকল্পনা করে নিয়েছি যে আগামী 5ই জানুয়ারি তারিখে 1 লক্ষ বৃক্ষরোপণ করে আশা করি সবাই মিলেমিশে নিজেদের নিজ নিজ ঘরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার নামে অন্তত একটি করে গাছ রোপণ করব, তবেই এটি সম্ভব হবে। এটা ঠাকুরবাড়ি থেকে একটা আমাদের আশীর্বাদ প্রদান করলেন শ্রী শ্রী আচার্যদেব, যে আগামীকাল আমরা যেন সবাই বৃক্ষরোপণ করি। আর পরম পূজনীয়া বৌদি বলেছেন এটা যেন সারা বিশ্বে এই বার্তাটা আমরা পৌঁছে দিই, ছড়িয়ে দিই। আর এই গাছটা লাগানোর পর যে মাটিতে যে গাছটা হবে সেই গাছটাই লাগাতে হবে, সে মাটি অনুযায়ী লাগানোর পর সামনের বার যে আগামী বছর যে জন্মদিন হবে, এই পুরো একটা বছর যেন এই গাছের প্রতি আমরা যত্ন নিই। গাছটা যেন শুকিয়ে কোনোভাবে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই আশীর্বাদ আসার পরে সকল গুরু ভাইরা মিলে একটা সিদ্ধান্তে এসেছেন যে সবাই যদি বাড়িতে অবিন দাদার নামে একটি করে গাছ রোপণ করা হয়,
তাহলে 1 লক্ষ বৃক্ষ রোপণ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল সবাই 1 লক্ষ বৃক্ষ রোপণ করবেন। তাই সবাই মিলে যদি বাড়িতে একটি করে গাছ লাগানো যায় তবেই কিন্তু এটা সম্ভব হবে, 1 লক্ষ গাছ লাগানোটা সম্ভব হবে। তাহলে অবশ্যই আগামীকাল এই আশীর্বাদ আমরা সকলেই মাথায় পেতে নেব, সকলেই বাড়িতে একটি করে গাছ অন্তত লাগাবো, সেটা যেই গাছই হোক, কাঁঠাল গাছ, নিম গাছ, আম গাছ, জাম গাছ, আমরা এটা কিন্তু লাগাতে পারি। সবাই এটা লাগাবেন, সকলেই আশীর্বাদ গ্রহণ করুন, আশীর্বাদ ফলপ্রসূ করুন। আশীর্বাদ তখনই ফলবে যখন কাজটি আমরা করব। জয়।